ম্যাডাম আপনাকে পতিতালয়ে বিক্রি করা হবে? হয়েছে তোমার বেবি? হ্যাঁ হয়েছে, চলো। মারুফ, আমি মনে হয় আমার ফোনটা ওই দোকানে রেখে চলে আসছি। তুমি যে কি করো না। আচ্ছা তোমার মনটা কোথায় থাকে বলো তো? আমরা একটা ইমার্জেন্সি একটা কাজে যাচ্ছি আর তুমি ফোনটা ফেলে এসেছো, এগুলো কি হয় নাকি বলো? সরি, আমি তো আর ইচ্ছে করে ফেলে আসিনি, তুমি একটু ওয়েট করো, আমি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে। এই যে আপু, আপনি যে একটু আগে আমাকে বললেন যে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিবে, এটার মানে কি? হ্যাঁ ম্যাডাম, আমি আপনারা যখন যা কিছু কইছি না সব হাসা কথা, একটা মিথ্যা কথা কই নেই। আচ্ছা তার আগে একটা কথা কোন তো, ওই যে আপনার লগে যে আইছিল হে আপনার কি হয়? ওইটা আমার বয়ফ্রেন্ড। কেন? আপনার বয়ফ্রেন্ড? আপনি কি জানেন আপনার বয়ফ্রেন্ডের আরেকটা পরিচয় আছে? আরেকটা পরিচয় আছে মানে? আপনার বয়ফ্রেন্ড পতিতালয়ের দালাল। সে কি করে জানেন? এই যে আপনার মতো সুন্দরী সুন্দরী মায়েগো পটায়া পাটায়া প্রেমের ফাঁদে ফালায়া তারপর পতিতালয়ে যেয়ে বেচে দেয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। আপনার নিয়েও সেই প্ল্যানই করছে। দেখেন, আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে যদি একটা উল্টাপাল্টা কথা বলছেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আপনার বিশ্বাস হইতেছে না তো, তাই না? আচ্ছা তাহলে শুনেন, আমি আপনার কইতেছি। হ্যালো। আরে মামা, সেই মাল পাইছি, আরে পড়াইছি মানে, বুঝছ না? শোন, আমি পতিতালয়ে আসতেছি একটু পরেই, মালটা নিয়ে, বুঝছিস? শোন, এই মালটার জন্য কিন্তু তোর বেশি টাকা দিতে হবে। এর আগেও তোকে আমি অনেক মাল দিছি, তুই আমার কিন্তু টাকা ঠিক মতো দিসনি। এবারে টাকা যদি ঠিক মতো না দিস তাহলে কিন্তু তোকে আমি দিব না, আমি সাথে করে ঘুরতে নিয়ে চলে আসবো কিন্তু, কথাটা মাথায় রাখিস। ওকে আচ্ছা, রাখ, আসতেছি। বেবি চলো। চল। আপনি সত্যি বলছেন আপু? আপনি ওর কথা শুনছেন? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি বলেই তো তখন ওই রুটির মধ্যে ওরকম লেখা আপনার দেখাইছি, কারণ আমি চাই না আপনি কোনো বিপদে পড়েন। আপনি বিশ্বাস করেন আমার কথা? আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের লাগে এখন যান, আপনার জীবনে ফিরে যেতে পারবেন না, আপনার পতিতালয়ে বেচে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি পুলিশকে কল দিব, আমি এক্ষুনি ওর কাছে যাব। আপনি আমার পিছনে পিছনে চলে আসেন তাহলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি যান, আপনি যে কোনো রকম একটু ম্যানেজ করেন, আমি আপনার পিছিয়ে পিছিয়ে আইতেছি। আপনার একদম টেনশনের কারণে আমি আছি তো। ওকে আপু, তাহলে তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ পেয়েছো ফোন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, চলো চলো চলো। এই যে নে তোর মাল রে। মাল? মারুফ, তুমি এসব কি বলতেছো? মাল মানে? আর তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? আরে আজব, তুমি তো মালই, তুমি মাল ছাড়া অন্য কিছু নাকি? আর ও হচ্ছে পতিতালয়ের ম্যানেজার। আর আমি তোমাকে ভালোবাসিনি, জাস্ট তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি। তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে নিয়ে এসে ওর কাছে বিক্রি করে দিচ্ছি, বুঝতে পেরেছো? শুধু তুমি না, তোমার মতো আরো 4-5 জনকে নিয়ে এসে আমার কাছে বিক্রি করে দিচ্ছি। আর ও তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে যে ওদের কাজ করে। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আমি যা বলছি ঠিকই বলেছি, তুই যা শুনেছিস ঠিক শুনেছিস। শোন, এখন থেকে তুই আর আমার কেউ না, আজ থেকে তুই থাকবি পতিতালয়। এই তুই আমার টাকা দে। মালটা এবার খাসে আছে, লো পিছিয়ে গেছে। ঠিক আছে, আমার কাজ শেষ, তোর কাজ শুরু। আর দাঁড়া, কি কই যাবি? এত তাড়া কিসের? হ্যাঁ এত তাড়া হলে তো চলবে না। এই তোর কত বড় সাহস, তুই এখানে আসছিস, তুই একটা চাওয়ালি হয়ে। এই তুই জানিস আমি তোকে কি করতে পারি? আর আমরা এখানে 2জন ছেলে আছি, তুই যা এখান থেকে, যা বলছি। আচ্ছা, আমাকে দেখে সত্যি সত্যি চাওয়ালি মনে হচ্ছে? আরে বাহ, তার মানে তুমি অ্যাক্টিংটা খুব ভালোভাবেই করতে পারছি, তাই না? এই তোর কি মনে হয়েছে? হ্যাঁ আমি সত্যি সত্যি চাওয়ালি? আমি কোনো চাওয়ালি না, আমি হলাম ডিবি অফিসার। এই ডিবি অফিসার মানে? মানে কি বলছিস তুই? জি, তোর পিছনে না অনেকদিন ধরে আমি ঘুরঘুর করছিলাম, কারণ তুই একটা অনেক বড় একটা দালাল। তোর কাজই হলো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফাঁসায়, তারপর তুই কি করিস? পতিতালয় নিয়ে বিক্রি করিস, এই ধান্দা করিস। তোকে অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না, তাই আমি ধরতে পারছিলাম না। আর এর জন্য আমি ছোট্ট এই নাটকটা সাজিয়েছি। আর দেখ আজকে আমার প্ল্যানটা সাকসেস। তোকে এবং এই যে তোর সাঙ্গকে খুব সুন্দর মতো হাতে নাতে ধরছি। মেয়ে বাচ্চা কিনা হয়, তাই না? দালালগিরি করা হয়। তোদের দুইটারে এখন আমি এমন অবস্থা করবো, দালালগিরি না একদম বের হয়ে যাবে।
না 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 ম্যাডাম প্লিজ প্লিজ আজকের মতো মাফ করে দেন, আজকের মতো এমন কিছু করবো না, প্লিজ প্লিজ ম্যাডাম আজকের মতো আমাদেরকে মাফ করে দেন। এই ম্যাডামের কাছে মাফ চা। হ্যাঁ ম্যাডাম মাফ করে দেন, আর জীবনে এমন হইব না, ভুলে গেছে ম্যাডাম, মাফ করে দেন। আর চুপ, একটাও কথা না। এই সাহস কেমন হয় হ্যাঁ, আবার ক্ষমা চাইতেছিস? তোরা দুইটা যে কাজ করিস তার কোনো ক্ষমা নাই। তোদের দুইটারও তো আমি এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব, আর জীবনে না দালালগিরি করার চিন্তা করবে না। এই চল, এই তুই দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ তোর কি আলাদা ইনভিটেশন দিতে হবে? চল।